হ্যালো বাচ্চারা, ভাইরা, বোনেরা, এইচএস এর পরীক্ষার্থীরা, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে, একদম বাম্পার পরীক্ষা হচ্ছে। এবং তোমাদের কথা শুনে, তোমাদের কথা মতন আমরা এবার থেকে কিন্তু পিওয়াইকিউ গুলোর উপর জোর দিয়ে এইচএস এ ঠিক যেমন যেমন কোশ্চেন আসবে সেইভাবে হবে আজকের ক্লাসটাও। ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, পদার্থের দ্বৈত সত্তা। পদার্থ দুরকম, ওরে বাপ রে বাপ। আমি কখনো পার্টিকেল, কখনো ওয়েভ, কখনো হাওয়া হয়ে বেরিয়ে যাচ্ছি, কখনো শক্ত হয়ে থাকছি। হেভি মজার ব্যাপার। তো আজকে পড়বো আইনস্টাইনের সমীকরণ, আজকে পড়বো আমরা ডি ব্রগলির ওয়েভলেন্থ। আইনস্টাইনের সমীকরণ, যার জন্য আইনস্টাইন এখানে এই সমীকরণটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো শুরু করা যাক। ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। এখন আমরা শুরু করছি পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ। দেখা যাক। একদম শুরুতে আমরা দেখি, ছোট্ট করে একটু কি শুরু করব। রেগে গেছে খুব জোর, রেগে গেছে খুব জোর। কি জিজ্ঞেস করছে? কে তুমি, ফোটন, পার্টিকেল নাকি ওয়েভ? ঠিক করে পরিষ্কার করে বলো তুমি কে। এই প্রশ্নটা অনেক দিন ধরেই চলেছিল বিজ্ঞানীদের মাথায়, এবং প্রথম প্রমাণ এসেছিল যখন আইনস্টাইনের সমীকরণটি এলো। মানে ফোটনের, তোমরা জানো যে কি হচ্ছে, ডি ব্রগলির ওয়েভলেন্থ থেকে আমরা মোমেন্টাম পাচ্ছি। যে জিনিসের মোমেন্টাম থাকে তার মানে তার একটা পার্টিকেল সত্তা রয়েছে, তাই না? তার একটা কণা সত্তা রয়েছে। আবার আমরা কি দেখলাম? ফোটন। আচ্ছা, আরো কি দেখলাম? ফোটন পড়ে ফটোইলেকট্রিক এফেক্ট কি হলো? ইলেকট্রন বেরিয়ে গেল, মানে একটা কণা বেরিয়ে গেল, মানে একটা কলিশন হলো একজনের সঙ্গে। ক্যারাম খেলো যেরকম, একটা দিয়ে টুকুস করে মারলে একটা সাইডে বেরিয়ে গেল, তার মানে এসে ধাক্কা মারলো ফোটন, যে নাকি লাইট, যে নাকি ওয়েভ, কিন্তু বেরিয়ে যাচ্ছে একটা পার্টিকেল। তার মানে এই দ্বৈত সত্তা আছে। তো সেই জন্য ইনি খুব রেগে গেছেন এবং জিজ্ঞেস করছেন, কে তুমি, পার্টিকেল নাকি ওয়েভ? আমি দুটোই ভাই। এরপর আর একটা খুব ভালো আনন্দের জিনিস পেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একজনকে ধরেছে, বন্দুক দেখিয়েছে, বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে দুটো আইডেন্টিটি কার্ড কেন? তুমি জানো দুটো আইডি কার্ড, দুটো আইডি কার্ড থাকা তো মানে শাস্তিজনক। কেন তোমার কাছে দুটো আইডি কার্ড? বলছে, আরে দ্যাটস মাই পার্টিকেল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আই অ্যাম ইনোসেন্ট। আমি যখন পার্টিকেল হয়ে যাই তখন আমার এই আইডেন্টিটি কার্ড, আমি যখন ওয়েভ হয়ে যাই তখন আমার এই আইডেন্টিটি কার্ড। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এটা সেই গুপি বাঘা সিনেমার মতন, সেই হাতের তালি দিয়ে এক জায়গা থেকে অনেক জায়গায় ফাটাস করে সঙ্গে সঙ্গে পৌঁছে যেত। মানে কি, তারা ওয়েভের মতন হয়ে পৌঁছে গেল, তারা ওয়েভ নেচার হয়ে পৌঁছে গেল। আবার পৌঁছে গিয়ে তাদের মধ্যে নিজেদের পার্টিকেল সত্তা যেটা, সেটা চলে এলো। ঠিক আছে না? চলো শুরু করা যাক। আমরা প্রথম কি দিয়ে পড়বো? ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা সবাই জানি এইটা কি ছিল। এটা ছিল আমাদের ল্যামডা। এই বাবা কি মোটা ল্যামডাটা, হ্যাঁ কি মোটা ল্যামডা। চলো, ল্যামডা ইকুয়ালস টু h/p, আমরা সবাই জানি এটা। মনে রাখতে হবে, অনেক কোশ্চেন আছে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বারবার প্রত্যেক বছর এদিক ওদিক করে ঠিক এখান থেকে কোশ্চেন চলে আসে। এবছরেও আসবে, কোনো চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা, এটা কিভাবে হয়েছিল একটু দেখে নিই আমরা, একটু হালকা করে। আমাদের খুব প্রিয় ইকুয়েশন কি পড়ি আমরা? ই ইকুয়ালস টু কি পড়ে থাকি? এম সি স্কোয়ার। এটা মানে কি হয় বাবা? এটা মানে তো এনার্জি হয়। এখানে এম কি হয় বাবা? এম মানে ভর হয়। সি মানে কি? আলোর গতিবেগ, শুধু গতিবেগ হিসেবে লিখলাম। ওকে বাবু, লিখে ফেলো ভাইয়েরা, বোনেরা, এইচএস এর পরীক্ষার্থীরা। তাহলে পি ইকুয়ালস টু কি হবে? এম ইন্টু সি। তাই ভর ইন্টু গতিবেগ, সেটা মানে কি হয়? মোমেন্টাম মানে ভরবেগ। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ভরবেগ হিসেবে বলতে পারি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক আছে, এবার কি হবে গো? দেখো ই ইকুয়ালস টু, আবার আমরা কি জানি? ই ইকুয়ালস টু, তোমরা সবাই জানো, এইচ ইন্টু নিউ। মানে যখন এটা এনার্জি হিসেবে ধরি, মানে যখন আমাদের ওয়েভ নেচার হিসেবে ধরি আমরা, তখন ই ইকুয়ালস টু কি বলছি? এইচ নিউ। এইবার মজার বিষয়, তাহলে আমরা কাকে ছেড়ে কাকে নেব? হ্যাঁ, এ কি গো? ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এখানে ই ইকুয়ালস টু এইচ নিউ। লে মজা লে, লে মজা লে, লে মজা লে, লে লে হয়ে গেল। এইখান থেকে বহুত মজা হ্যায়, इसको লিখো এম সি ইন্টু সি। দেখো এইচ নিউ, তাই না? তাহলে এইখানটায় কি হচ্ছে? এইখানটায় হচ্ছে, দেখো এই যে এই জিনিসটা কি বস্তু? এই জিনিসটা মানে পি, মোমেন্টাম। একটু আগেই বলা হয়ে গেছে, এটা মানে কি? ইন্টু সি। তাহলে পি সি।
দেখো মাসি পিসি হয়ে গেল। তাহলে এইচ নিউ, তাহলে এখান থেকে কি পাচ্ছি, পি ইকুয়ালস টু এইচ নিউ বাই সি। পেলাম, এইটুকুন পেলাম আরামসে, বড়ে আরামসে। এবার দেখো আমরা কি জানি, যে কোনো কিছুর গতিবেগ, এখানে সি দিয়ে গতিবেগ লিখি, যে কোনো কিছুর গতিবেগ আমরা কি জানি কি হয়, দেখো এফ ইন্টু ল্যামডা, হয়তো এফ মানে ফ্রিকোয়েন্সি, তো এখানে ফ্রিকোয়েন্সি হিসেবে এইচ নিউ এর মধ্যে এইটাকেই তো আমরা ফ্রিকোয়েন্সি বলি, তাই না, মানে কম্পাঙ্ক নিউটাকেই বলি। তাই কনফিউশন না বাড়িয়ে আমরা এখানে এফ আর লিখছি না, আমরা এটাকে এফটাকে কেটে দিলাম, দিয়ে আমরা এটাকে এটাই লিখলাম ইন্টু ল্যামডা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ইন্টু ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, খুব ভালো, খুবই ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া, ল্যামডা মানে সি বাই, এই জিনিসটা বলতে পারি, এটা বলতে পারি। দেখো ল্যামডা মানে সি বাই, এই জিনিসটা বলতে পারি। তাহলে এর উল্টোটা কি হবে, 1/λ। তাহলে কি হয়ে গেল, পি ইকুয়ালস টু এইচ ইন্টু 1/λ, এবং পি ইজ ইকুয়ালস টু h/λ। তো রিলেশন পাওয়া গেল এদের দুজনের মধ্যে। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে এরকম, যে প্রশ্নটা কিরকম আসে আমি এখানে লিখছি, যে ওই যে ডিব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রতিষ্ঠা করো, এরকম ধরনের কোশ্চেনটা আছে। তখন কি লিখবো আমরা, ল্যামডা ইকুয়ালস টু h/p লিখবো। মানে অনেক সময় দেয় যে এই যে জিনিসটাকে কি বলে, সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তো প্রতিষ্ঠা করতে বললে কি করতে হবে আমাদের, এরকম ভাবে পুরো ব্যাপারটা করে দেখাতে হবে। এবং যদি 2 থাকে তাহলে পুরো 2 নম্বর, বা যদি 3 থাকে পুরো 3 নম্বর পকেটে ভরতে হবে, বাড়ি চলে আসতে হবে। ঠিক আছে, এইবার এইখানে কি কি ধরনের কোশ্চেন আসে আমরা তো দেখবো, অবশ্যই দেখবো, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর দেখা যাক কি আছে, গতিশীল ইলেকট্রনের জন্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে। গতিশীল ইলেকট্রন, ইলেকট্রন দৌড়চ্ছে, ইলেকট্রনের মধ্যে একটা পার্টিকেল সত্তা আছে কিন্তু খুব জোর দৌড়চ্ছে, স্পিডটা খুব বেশি, তাই তার একটা তরঙ্গ দৈর্ঘ্যও থাকবে। তাহলে কি হবে ভাই গতিশীল ইলেকট্রনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, ভাই ল্যামডা ইকুয়ালস টু কি আছে, এইচ আছে বাই কত আছে, পি আছে। তো গতিশীল ইলেকট্রনের জন্য কি হবে, এইচ বাই এম ভি বসিয়ে দাও। এম মানে ইলেকট্রনের মাস, আর ভি মানে ইলেকট্রনের ভেলোসিটি। এবার দেখো আমরা ছোটবেলা থেকে এই যে এই আচ্ছা 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 এইভাবে দেখো, এখানে গতিশীল ইলেকট্রন, এবার গতিশীল হলেই কি থাকবে, গতিশীল মানে এর মধ্যে একটা জিনিস পাবো আমরা, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি গতিশক্তি, তাই না। গতিশীল মানেই তার যে থাকবে সেটাকে বলছি গতিশক্তি। তাহলে এই গতিশক্তিটা কত হয়, আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি ½ mv²। আচ্ছা ছোটবেলা থেকে আর একটা মজা দেখছি না এটা, মানে ছোটবেলা থেকে নয়, ওটা একটু বড় হয়ে দেখেছি। তো সেটা কি ছিল, এইটা মানে এরকম বলতে পারি p²/2m। পি মানে কি, মোমেন্টাম, ভরবেগ, একই রকম ব্যাপার, কোনো চাপ নেই। তাহলে p²/2m। তো ভাই এই এনার্জি মানে এটাকে আমরা কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি, কেই লিখতে পারি, শুধু ইও লিখতে পারি। তো কোনটা তোমাদের পছন্দ, কেই লিখি, ঠিক আছে চলো কেই লিখি। তাহলে p² ইকুয়ালস টু 2m ইন্টু কেই। এবার দেখো মজার বিষয়, p ইকুয়ালস টু 2m ইন্টু কেই। ঠিক আছে, লিখতেই পারি। তো আমাদের ল্যামডা গতিশীল ইলেকট্রনের জন্য আমরা এইভাবে h/√2m কেইটাকেই লিখলাম এখানে, ঠিক আছে লিখতে পারি। এবার মজার বিষয় হচ্ছে যে তোমাকে ধরো দিয়ে দিয়েছে কোনো অঙ্কয় যে গতি শক্তিটা কত, বা ধরো একটা অঙ্ক দিয়েছে, আমি ধরি এখানে একটা কোনো এক্সাম্পল হিসেবে বলছি, আমি একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা কি বলেছে না, অঙ্কটা বলেছে যে ভাই একটা ইলেকট্রন তুমি যাও একটা পোটেনশিয়ালের মধ্যে দিয়ে, মানে একটা বিভব প্রভেদের মধ্যে দিয়ে, বলেছে যে একটা
কে যাচ্ছে? ইলেকট্রন। ইলেকট্রনটাকে আমি ছোট করে লিখলাম। কোথা দিয়ে যাচ্ছে? না গ্যাস যাচ্ছে কার মধ্যে দিয়ে গেল? না একটা ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে। এরকম অঙ্ক আসতেই পারে, ইনফ্যাক্ট এসছেও আগে, তাই না? তাহলে বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটা কে গেল, একটা ইলেকট্রন যাচ্ছে বিভব প্রভেদের মধ্যে দিয়ে। গেলে কি হবে? গেলে কি হবে? গতিশক্তি হবে। গতিশক্তিটা কত হয়? একটা ইলেকট্রন গেলে ইলেকট্রনের চার্জ ই এবং যে বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেছে, এটাই কি হবে? গতিশক্তি। মানে এটাই ওর কি? কাইনেটিক এনার্জি, তাই তো? তার মানে এটাই কি, আবার কায়দা করে আমি যদি বলতে চাই, পি স্কোয়ার বাই 2m। হ্যাঁ কি না ভাই? হ্যাঁ তো। তাহলে দেখো, আমরা এখান থেকে এটা জিনিসটাকে আমি জাস্ট এনার্জি হিসেবেই বলি যদি, তাহলে কি দেখতে পাচ্ছি? পি ইকুয়ালস টু রুট ওভার কি হয়ে যাবে? এখান থেকে দেখো 2m নিলাম, আর এখান থেকে দেখো ইলেকট্রন ভোল্ট নিলাম, ঠিক আছে না? তাহলে 2 इंटू m इंटू ইভি। বহুত প্যারা চিজ, খুব ভালো কথা, তাই না? তাহলে পি ইকুয়ালস টু 2m ইভি, মাথায় রুট বসে দিলাম, ওটা আমাদের মোমেন্টাম মানে ভরবেগ হয়ে গেল। তো এবার এখানে ল্যামডা ইকুয়ালস টু কি পাচ্ছি? ল্যামডা ইকুয়ালস টু পাচ্ছি আমরা তাহলে এইচ বাই পি এর জায়গায় বসিয়ে দাও এইচ বাই রুট ওভার 2m ইভি। ঠিক আছে, মনে থাকবে। দেখো দুটো ব্যাপার, এখান থেকে অঙ্ক আসতে পারে যে এত বিভব প্রভেদের মধ্যে দিয়ে আমি একটি ইলেকট্রনকে পাঠিয়ে দিলাম, কত কি হবে। আচ্ছা, এটা থেকে আমাদের থিওরিটাও আসতে পারে যে একটি ইলেকট্রনকে এরকম ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠানো হলো, কত তার হবে। এবার গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা ওটাও লিখতে পারি, আমরা এটা দিয়েও লিখতে পারি। কোশ্চেনটা কি আসছে দেখতে হবে। যদি কিছু না বলে দিয়ে থাকে, যদি শুধুই এইটুকুন লেখা থাকে যেটা হেডিংয়ে লেখা রয়েছে, তাহলে এটা তো হবেই যেটা ওপরে লিখেছি। সেরকম হলে সময় থাকলে এটাও লিখে দিও যদি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? খুব ভালো কথা। আমরা এগোতে থাকি জীবনে। চলো, এখানে আমরা যাচ্ছি যখন, আচ্ছা ফটো ইলেকট্রিক এফেক্টের কথা রয়েছে এখানে, মানে আলোক তড়িৎ ক্রিয়া। এটার হেডিং হচ্ছে আমাদের কি? আলোক তড়িৎ ক্রিয়া, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কি বললাম? আমাদের আইনস্টাইন বাবু নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং সেই ইকুয়েশন কিন্তু তোমাদের প্রায় প্রত্যেক বছরই হয় ইকুয়েশনটা লিখতে দেবে, না হলে তার উপর থেকে কোনো অ্যাপ্লিকেশন দেবে, একটা অঙ্ক দেবে। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে আমরা একটু ছোট করে দেখে নিই, ছবিটা একটি রয়েছে এখানে, কি হচ্ছে দেখতে পাচ্ছ ওপর থেকে? চলো আমরা নীল রংটা নিই। এখান থেকে কি আসছে? এটা কি? আলো আসছে। এখান থেকে একটা আলো আসছে, এটা কি? একটা একটা ধাতব তল, ঠিক আছে? একটা ধাতব তল, আলো এসে ধাতব তলে পড়লো। এইবার এইখানে কি হচ্ছে দেখো, একটা এটা হচ্ছে একটা আমাদের ভ্যাকুয়াম চেম্বার টাইপের, মানে যার ভেতরে কোনো হাওয়া নেই, মানে বায়ু শূন্য একটি, এটা হচ্ছে একটি বায়ু শূন্য। বলবো বায়ু শূন্য কেন নেওয়া হয় যদি কোশ্চেন আসে? বলো, এটা হচ্ছে কি? বায়ুটা ঠিক করে লিখতে পারছি না কেন আমি? আচ্ছা ঘুরে যাই, বায়ু শূন্য, বায়ু শূন্য এর ভেতরটা। তো কারণ সেখানে অনেক এয়ার থাকা মানে, বায়ু থাকা মানে কি, তার মধ্যে অনেক পার্টিকেল থাকবে, ছোট 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 ছোট। তো সেই পার্টিকেলগুলো কি করবে? নিজেদের সঙ্গে ইলেকট্রনের ধাক্কাধাক্কি হয়ে গেলে আমার বাজে ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য ওর ভেতরটাকে আমরা বায়ু শূন্য করে দিলাম, ঠিক আছে? চলো, ব্যাটারি দিয়ে রেখেছি, সব যা করার করা হয়েছে, কারণ একটি হচ্ছে অ্যানোড থাকে, একটি ক্যাথোড থাকে, তোমরা জানো। তো তার জন্য আমাদের ব্যাটারিটা দিতে হয়েছে বাইরের থেকে। এবার লাইট এসে পড়লো,
লাইট এসে পড়ে কি হবে, লাইটের মধ্যে যে এনার্জিটা সেটাকে অ্যাবজর্ব করে ইলেকট্রন খুব বেশি এনার্জেটিক হয়ে দৌড়তে শুরু করবে এবং এই মেটালের সারফেস থেকে, মেটালের তল থেকে, ধাতব তল থেকে বেরিয়ে ছুটে বাইরে চলে আসবে এবং এগিয়ে যাবে। ছুটে বাইরে একটা চার্জ বেরিয়ে এসে এগিয়ে যাওয়া মানেই কারেন্ট। সেখানে কারেন্ট তৈরি হলো, অর্থাৎ তড়িৎ এলো। সেই জন্য চ্যাপ্টারের নাম আলোক তড়িৎ ক্রিয়া। আলো পড়লো, কারেন্ট বেরোলো, খুব মজার কথা। আচ্ছা, এটাতে কি কি হয় না, একটা দেখো, যদি কাউকে এরমভাবে বেরোতে হয় কোনো তল থেকে, মানে তোমাকেও ধরো বাড়ি থেকে তুমি বেরোবে, বেরিয়ে বাইরে কিছু ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খাবে, তোমরা ঠিক করেছো। তার মধ্যে কি হবে, ধরো কেউ তোমার কাছে 20 টাকা রয়েছে, তো 20 টাকা নিয়ে কি রেস্টুরেন্টে গিয়ে ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া যাবে? যাবে না। তো 20 টাকা দিলে কি করবে, তুমি নিয়ে পকেটে রেখে দেবে, পড়তে বসে যাবে, তাই তো? এবার কেউ যদি তোমাকে 500 টাকা দেয় হাতে, তখন কি হবে, 500 টাকাটা নেই, তাড়াতাড়ি করে আর ঠিক আছে আমি একটু আসছি, একটু খেয়ে দিয়ে আসি, তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা খেয়ে দিয়ে চলে আসবো। মানে ওইটা কি সাফিসিয়েন্ট এনার্জি আমরা পেলাম তখন, তাই না? একটা পরিমাণ মতন এনার্জি তখন পেলাম, যেটার জন্য আমরা দৌড়ে চলে গেলাম খেতে। এখানেও তাই, ও যদি পরিমাণের কম পায় এনার্জি, লাইট এনার্জি, তাহলে কিন্তু ইলেকট্রন বেরোবে না। যদি বেশি পায় স্যাট বেরিয়ে যাবে, তাই না? তো মিনিমাম পরিমাণটা কত? মিনিমাম পরিমাণ, একটা মিনিমাম এনার্জি যেটা পেলে একটা ইলেকট্রন অ্যাটলিস্ট নিজের বাঁধন ছেড়ে সারফেসে মুক্ত হবে, সেটা কত? সেই জিনিসটাকে কি বলে, আমরা কি বলি মনে আছে? আচ্ছা, এই কালারটা চেঞ্জ করতে হবে। সেই জিনিসটাকে আমরা বলি কার্য অপেক্ষক। আমরা কি দিয়ে সেটাকে লিখি কার্য অপেক্ষককে? কেউ ডাব্লু লেখে, কেউ ফাই লেখে, কেউ ওমেগা লেখে, আমি ওমেগা লিখলাম, ঠিক আছে? কার্য অপেক্ষক বলি। কার্য অপেক্ষকের কি আমাদের মনে রাখতে হবে? এইটার সংজ্ঞা, ঠিক আছে? এইটার সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, লেখার দরকার নেই, এটাকে কি বললাম, কার্য অপেক্ষকের সংজ্ঞা আমাদের ডেফিনেশন মনে রাখতে হবে। তাহলে এবার আইনস্টাইন কি বললেন, যে লাইট যেটা আসছে, লাইটের তো ফর্ম, মানে কি, ওর লাইটের তো পার্টিকেল নেচার নেই, তো আমরা ওর এনার্জিটাকে কি ধরবো? তো শুরুতে যখন ওটা লাইট হিসেবেই আসছে, আমরা কি ধরবো ওটাকে? ওই এনার্জিটাকে ধরবো আমরা এইচ নিউ। ওই এনার্জিটা এসে একটা ইলেকট্রনের কে আগে কি করবে, তার বাঁধন থেকে তাকে টেনে বের করবে, চল ভাই বেরিয়ে আয়। আগে ওকে বের করবে, তারপরে ওকে বলবে এবার দৌড়ো। তার মানে ওকে বের করে আনতে কত এনার্জি? এই এনার্জি দিলাম ওকে, এবারে দৌড় করাতে হবে। মানে আমার কাছে 500 টাকা ছিল না, তোমার কাছে 500 টাকা ছিল, তুমি কি করলে, 500 টাকাটা নিয়ে তুমি দোকানে গেলে, কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলে। এবার সেই রেস্টুরেন্টে আগে তোমার 200 টাকা ধার ছিল, ঠিক আছে? কোনোদিন খেয়ে এসছিলে, তুমি পয়সা দাওনি, তোমার 200 টাকা ধার ছিল। তো রেস্টুরেন্টে যাই গেলে রেস্টুরেন্টের লোকটা কি বলে, এই তোর 200 টাকা ধার আছে, আগে 200 টাকা দে, তারপরে খাবি। মানে কি, তুমি কতটা ম্যাক্সিমাম খেতে পারবে? 300 টাকার খেতে পারবে, মানে কি ওই 200 টাকাটা ওখান থেকে বাদ হয়ে যাচ্ছে। তো সেই 500 টাকাটা হলো লাইক এটা, এখান থেকে কার্য অপেক্ষক ছিল, যেটা বাদ হয়ে গেল 200 টাকার মতো। এবার বাকিটা কি হবে, ইলেকট্রন পুরো আবেগে দৌড়বে, তাই না? তাহলে বাকিটার জন্য কত হয়ে যাচ্ছে, আমরা বলছি গতিশক্তি হাফ mv²। এখানে দেখবে একটা ম্যাক্স লেখা হয়, মানে ম্যাক্সিমাম, সর্বোচ্চ গতিশক্তি। মানে এটা মাইনাস এটা করে যেটা থাকবে সেটাই সর্বোচ্চ গতিশক্তি। এই গতিশক্তিটা ভালো করে শুনে রাখো, এই জায়গাটা, এইখানে এই যে mv², হাফ mv² বেরোবে, এটা বাদ করে যখন অঙ্ক করব আমরা, সেটা কিন্তু সর্বোচ্চ গতিশক্তি। সেই গতিশক্তি একটা ইলেকট্রনের নাও থাকতে পারে। কেন? এই গতিশক্তিটা কখন থাকবে তাহলে, যখন ওই ইলেকট্রনটা দৌড়ানোর সময় অন্য কারোর সঙ্গে কোনো ধাক্কা ধাক্কি কিচ্ছু লাগবে না, পুরো সোজা গিয়ে একদম ধাক্কা খাবে, এখান থেকে বেরোবে, সোজা গিয়ে এই ডিটেক্টরে ধাক্কা খাবে। তার মানে কিন্তু যদি আরো ইলেকট্রন থাকে, তাদের সঙ্গে যদি ধাক্কা ধাক্কি আগে হয়, তাহলে কিন্তু এই ম্যাক্সিমাম গতিশক্তিটা থাকে না। সেই জন্য ওটা লেখা হয় যে এই দুটো বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি। কি বললাম, কখন ম্যাক্সিমাম হতে পারে? কি লিখবে উত্তরে, যদি ইলেকট্রনটা মুক্ত হবার পরে ডিটেক্টরের দিকে যাবার পথে, তোমরা এগুলোর জায়গায় অ্যানোড ক্যাথোড গুলো ইউজ করতে পারো, যে ওখান থেকে মুক্ত হবার পরে ও যখন অ্যানোডের দিকে যায়, সেটাও লিখতে পারো। যাবার পথে যদি কোনো সংঘর্ষ না হয় কারোর সঙ্গে,
ধাক্কা ধাক্কি যদি না খায় তাহলেই এই গতিবেগটা হয়। ঠিক আছে? তো এবার আমরা শিখে গেলাম, এটাই হচ্ছে কি আইনস্টাইনের সমীকরণ। এটাকে লিখেই এই জিনিসটাকে ব্যাখ্যা করতে হয়, কে কার্য অপেক্ষক কেন হয় না হয়। খুব কমন কোশ্চেন, প্রত্যেকবারে মাঝে মাঝে চলে আসে। ভালো কথা। এরপর তাহলে কি পড়তে হবে? দেখো, ওমেগা নট কার্য অপেক্ষক, কিন্তু এই বস্তুটা কি, এই জিনিসটা কি? এক ধরনের খায় না মাথায় দেয়, এনার্জির সঙ্গে ইকুয়েট করছি, মানে ডাইমেনশন বা এই যে বস্তুগুলো একদম শুরুতে 11-এর পড়েছিল, ওটা বলে তো কোনো বস্তু আছে, তাই এনার্জির সঙ্গে তো আর অন্য কিছু হবে না। মানে একটি গরু ইকুয়ালস টু দুটি ছাগল তো আমরা লিখতে পারি না কোনো দিনে, তাই না? তো তাহলে কি হচ্ছে, এদিকটা এনার্জি হলে এগুলো এনার্জি, দেখো এটা এনার্জি, এটা এনার্জি তোমরা জানো, তাহলে এটাও জিনিসটা কি, এটাও একটা এনার্জি। তাহলে এরও কি হবে, একেও কিভাবে লিখবো? এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স, যেমন ছিল তেমন। এবার এটাকে আরো ভেঙে দিলে কি হয়, নিউ এর জায়গায় আমি কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স। ঠিক আছে, বোঝা গেল? এই অবধি ইকুয়েশনটা লিখতে হবে। এবার অঙ্ক আসে অনেক, যে এত ল্যামডার আমাদের ওয়েভলেন্থের কিছু একটা পড়লো কোনো পাতের উপর, বেরোবে কি বেরোবে না। কোশ্চেনগুলো আমরা একসঙ্গে পরপর সলভ করবো, অঙ্কগুলো একদম শেষে কিছু আলোচনা করব, প্রিভিয়াস ইয়ার যেগুলো এসছে সেগুলো এবার আলোচনা করবো, এবং তাছাড়া আরও কিছু অঙ্ক আমরা আলোচনা করব। ঘাবড়াবার কিছু নেই, একটা শর্টকাট আমাদের মনে রাখতে হবে। কি শর্টকাট না, আমাদের অনেক সময় কি হয় যে কি দিয়ে দেয়, হয় ল্যামডা কি করে দিয়ে দেয়, না হলে কি দেয়, এনার্জিটা দিয়ে দেয়। কি ফর্মে দিয়ে দেয়? ইভি ফর্মে, মানে ইলেকট্রন ভোল্ট হিসেবে দিয়ে দেয়, তাই না? ইলেকট্রন ভোল্ট, ভোল্টটাকে বাংলায় লিখি, তাহলে এটাও যখন বাংলায় লিখলাম ভোল্টটাকেও বাংলায় লিখি, ইলেকট্রন ভোল্টে দেয়া থাকে। এবার 1 ইলেকট্রন ভোল্ট মানে তোমরা জানো 1 ইভি মানে কি বোঝায়, একটি ইলেকট্রনের চার্জ, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1, মানে ফাইনালি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এত কষ্ট করে করে ইভি থেকে জুলে নিয়ে গিয়ে ট্রান্সফার করার দরকার নেই, আমাদের হাতে একটা ছোট্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমরা মনে রাখবো, কি মনে রাখবো না, যদি ল্যামডা বের করতে দেয়, ল্যামডা জেনারেলি কিসে থাকে ইউনিটগুলো, আমাদের আর্মস্ট্রং এ থাকে, তাই তো? তাহলে ল্যামডা যদি বের করতে দেয়, এটা সরাসরি আমাদের এই ইউনিটে, আর্মস্ট্রং ইউনিটেই বেরিয়ে যাবে। ল্যামডা ইকুয়ালস টু কি হবে এখানে, 12420, হ্যাঁ 420 ফর্মুলা, 12420 ডিভাইডেড বাই ডেল্টা ই, 420 নয়, খুব ভালো ফর্মুলা, ডেল্টা ইটা কিসে লিখবো আমরা, ইন ইভি। আচ্ছা, ইন ইভিতে একসঙ্গে লিখি, বুঝতে সুবিধা হবে, ইলেকট্রন ভোল্টে লিখবো। এটা 12420 না করে তোমরা 12400 করেও করতে পারো, কিন্তু 12420 করে নিও, কারণ তোমাদের তো ক্যালকুলেটার অ্যালাউড রয়েছে, তো তোমরা 12420 হিসেবেই করে নিও, কোনো অসুবিধা নেই। ডেল্টাই ইন ইভি, তো আরামসে না আমাদের যদি বলে দেয় যে এত, ধরে নাও যে এনার্জিটা বলে দিয়েছে, তো এনার্জিটা বলে দিয়েছে, এনার্জি যদি বলে দেয় সহজে এটা বেরিয়ে যাবে। ম্যাক্সিমাম সময় কি হয়, ল্যামডাটাই বলে দেয় যে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটি ল্যামডা পড়েছে, তখন কি করব আমরা, এই ডেল্টা ইটাকে কি করব, এই একই ফর্মুলা দিয়ে ওই ল্যামডাটাকে কিসে বসাবো, এখানে আর্মস্ট্রংয়েই বসাবো, তো সরাসরি যেটা বেরোবে এখানে সেইটা কিসে বেরিয়ে যাবে, এইটা আমাদের ইভিতে বেরিয়ে যাবে, এখানে যে অ্যান্সারটা বেরোবে সেটা কিসে বেরোবে, ইভিতে বেরোবে। তার মানে কি এত এনার্জি পড়েছে আমরা জানতে পেরে গেলাম। এবার যদি আমাদের কাছে কি জানা থাকে, যদি ওমেগা নট জানা থাকে, আমরা বের করে ফেলবো গতিশক্তি কত, বাকি যা যা চাইবে বের করতে পারবো। ঠিক আছে, তো এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে। অঙ্ক করাবো যখন এটাকে ইউজ করে আমরা অঙ্ক করব, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো এগোনো যাক। এবারে এগিয়ে একটা গ্রাফ এসছে, গ্রাফটা বলার আগে আমি আর একটা পেজ অ্যাড করে দিই টুকুস করে। একটা খুব ইম্পর্টেন্ট কথা,
খুব ইম্পর্টেন্ট কথা এবারে মনে রাখতে হবে আমাদের। কিরকম ইকুয়েশনটা কি, এইখান থেকে প্রত্যেক বছর একটা 1 নম্বরের কোশ্চেন আসে এই কনসেপ্টগুলো থেকে। যেখানটা বলছি সেখানটা বস্তুটা কি না, এই আলোক তড়িৎ ক্রিয়ার কিছু ধর্ম ফর্ম আছে, মানে ফোটনের কিছু নেচার, কিরম ভাবে ইলেকট্রনটা বেড়ে, কি কি ঘটনা, এগুলো প্রত্যেক বছর কিছু না কিছু আসছে। এইচ নিউ ইকুয়ালস টু কি হবে, ওমেগা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার मैक्सिमम। तो भाइयों बहनों দেখো আমরা কি দেখছি, তার মানে কার ওপর, আচ্ছা আমরা এখানে এটা কি নিউটা কি এনার্জি, এই কম্পাঙ্ক, তাই তো, এটা হচ্ছে কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক কি হয় যদি বাড়ে, কম্পাঙ্ক বাড়লে কি বাড়বে বাবা, কম্পাঙ্ক বাড়লে কি বাড়তে পারে তাহলে, কম্পাঙ্ক বাড়লে বাড়বে সরাসরি গতি শক্তি। কেন না, এই যে ওমেগা নট, এটা কি একটা গিভেন মেটাল, যে মেটালটা তোমরা পেয়েছো সেইটার জন্য ফিক্সড, মানে এই ওমেগা নটটা কার ওপর ডিপেন্ড করে না, আমাদের ধাতুর ওপর ডিপেন্ড করে। তাই আমরা যে ওমেগা নটটা পাচ্ছি সেটা কি একই থাকবে ওর ভ্যালুটা, যদি বললে 2.3 ইভি, আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি তার জন্য এ তো চেঞ্জ হবে না, ও 2.3 ইভি থাকবে, ধাতুর ওপর নির্ভর করে, মানে কি বলবো আমি, একই থাকে, তাই তো। क्या होगा बेटा, क्या होगा, তাহলে কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে কে বাড়বে, গতিশক্তি, মনে রাখতে হবে, ঠিক আছে। কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি বাড়ে, এটা মনে রাখতে হবে। এরকম ভাবেই কোশ্চেন কিন্তু আসে, গ্রাফের ক্ষেত্রেও সুবিধা হবে, কিন্তু একটু পরে পেজটা উল্টে ফেলেছিলাম, গ্রাফটা বেরিয়ে পড়েছিল। তো দেখো এবার মজাটা দেখো এবারে। আচ্ছা আমরা আর একটা জিনিস পড়েছি লাইফে, সেটা কি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি বলতে আমরা কি বুঝি জিনিসটাকে, তীব্রতা, তাই তো, তীব্রতা। এই তীব্রতা বলতে কি বুঝি, আলোর তীব্রতা যত বেশি হবে তত কি বেশি হবে, আলোর তীব্রতা যত বেশি হবে তার মানে তত এনার্জি বেশি যাবে। তীব্রতা যদি বলি যে তীব্রতা বাড়ছে, ঠিক আছে, আমি কি বলছি এখানে, এইটা দিয়ে বোঝাচ্ছি যে তীব্রতা কি হচ্ছে, তীব্রতা বাড়ছে, তাহলে তীব্রতা বাড়া মানে কে বাড়া না, এনার্জি, এনার্জি বাড়া, তাহলে কার এনার্জি, এনার্জিটা কার, এই এনার্জিটা কার, লাইটের, লাইটের এনার্জি বাড়া। লাইটের এনার্জি কি করে বাড়বে রে ভাই, একটা যদি গিভেন ল্যামডা থাকে, মানে তোমাদের যদি ল্যামডাটা বলে দেওয়া হয় যে ল্যামডার মান এত, তাহলে এইচ নিউ মানে তো সেটা ফিক্স, তাহলে এনার্জিটা, টোটাল এনার্জিটা বাড়বে কি করে, কারণ এই এনার্জিটা বাড়বে কারণ এখানে, তার মানে কিভাবে বাড়তে পারে, ফোটন সংখ্যা বাড়বে, ফোটন সংখ্যা বাড়বে। তাহলে কি কি বুঝলাম, যে ইন্টেন্সিটি বাড়া মানে কার বাড়া, ফোটন সংখ্যা বাড়বে, যদি ইন্টেন্সিটি বাড়ে, উপর দিকে যায়, ঠিক আছে, ইন্টেন্সিটি বাড়লে ফোটন সংখ্যা বাড়বে, ইন্টেন্সিটি কমলে ফোটন সংখ্যা কমবে। তাহলে এই তীব্রতার সঙ্গে আমাদের কি, কে, ফোটন সংখ্যা সমানুপাতিক। बात समझ में आया ভাইও বহনো, বুঝেছো, এইবার দেখো তাহলে কি বুঝলাম, ইন্টেন্সিটি বাড়লে ফোটন সংখ্যা বাড়বে গো, ফোটন সংখ্যা বাড়লে কি হবে, ফোটন সংখ্যা বাড়লে কি হবে, যত বেশি ফোটন এসে ধাক্কা মারবে ইলেকট্রনগুলোকে তত বেশি কারেন্ট বেরোবে, তাহলে ফোটন সংখ্যা বাড়লে কি হবে, আমরা কি বলবো, ইলেকট্রন বেশি সংখ্যক, বেশি ইলেকট্রন কি হবে, নিঃসরণ হবে বা বেরোবে, বেশি ইলেকট্রন বেরোবে। বেশি ইলেকট্রন বেরোনো মানে কি, কারেন্ট বাড়বে, মানে আলোক তড়িৎ, আলোক তড়িৎ কি হবে,
বৃদ্ধি পাবে। এই যে বাড়ার সাইন দিয়ে দিলাম, ঠিক আছে, আলোক তড়িৎ বৃদ্ধি পাবে। তাহলে ফটো কারেন্ট বা আলোক তড়িৎ বৃদ্ধি পেতে গেলে কি করতে হবে? ইন্টেন্সিটিকে বাড়তে হবে। কাইনেটিক এনার্জিকে বাড়তে গেলে কি হবে? আমাদের এই নিউকে বাড়তে হবে, মানে কম্পাঙ্ককে বাড়তে হবে। এরপর আর একটা খুব ইম্পর্টেন্ট কথা ভাই, খুব ইম্পর্টেন্ট কথা ভাই, মনে রাখতে হবে ভাই, বলছি একটা মনে রাখবে, এনার্জিতে সে হোক না হোক, ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে একটা কারোর ধরো কার্য অপেক্ষক, কথাই বলছি, জাস্ট ধরে নাও যে 4.2 ইভি। তো আমার কাছে যে ফোটন আছে, সেই ফোটনের এনার্জি মানে শক্তি, ফোটনের শক্তি কত? ধরো 4 ইভি। তাহলে এই ফোটন কি এখান থেকে ইলেকট্রন বের করতে পারবে? পারবে না। তাহলে মানে কি হলো, কি বুঝলাম? এখান থেকে ইলেকট্রন বের করতে পারবে না। এবার আমি যদি বলি যে না, দুটো ফোটন দিলাম, তাহলে দুটি ফোটন মিলে একটা ইলেকট্রনকে পারবে বের করতে? করবে? দুটো মিলে তো 4 + 4 8 হয়ে যাচ্ছে, বের করবে একটা ইলেকট্রনকে? না, কোনো দিন না। দ্যাট ইজ আ বিগ নো। না, করবে না, না 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 রে, না রে, না। কেন করবে না? কারণ মাথায় রাখবে, একটি ফোটন একটি ইলেকট্রনকে বের করে, দুটি ফোটন মিলে একটি ইলেকট্রনকে বের করবে না। আবার একটি ফোটনের অনেক এনার্জি আছে বলে দুটো ইলেকট্রনকে বের করবে, সেটাও নয়। একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করে। তাহলে আমরা কি বুঝলাম? আচ্ছা, এই না 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 এতগুলো না দরকার নেই। হ্যাঁ, তাহলে কি বুঝলাম? একটা ফোটন একটাই কাকে? ইলেকট্রনকে বের করবে। এই অবধি বুঝেছো? খুব ভালো কথা। আর একটা জিনিস আমাদের বলতে হতো, এখানে জায়গা ছিল না আর, আমরা এইখানে একটা জায়গা রয়েছে ফাঁকা, এখানটা লিখে দিই যে আমাদের ওই ছোটবেলায় তোমরা, মানে ক্লাস 11 আর কি, ছোটবেলায় এইটা পড়েছিলে না, যে ওই 3/2 kT একটি সেই কাইনেটিক এনার্জি অফ গ্যাস চ্যাপ্টারে পড়েছিলে না? 3/2 kT, এটা ইকুয়ালস টু কি হয়? এটা ইকুয়ালস টু সেই এনার্জি হয়, কাইনেটিক এনার্জি হয় একটি মলিকিউলকে, একটি অণুকে যাওয়ার জন্য যেটা থাকতো আর কি। তো খুব ভালো কথা, এটাও এখানে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? এইটা মানেই আমরা অনেক জায়গায় আবার না ওই p²/2m ওই জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটাও অঙ্ক করার সময় অনেক সময় কাজে লাগবে, যে কত টেম্পারেচারে কি হবে ওয়েভলেন্থ যখন বের করতে দেবে। ডি ব্রগলির ওয়েভলেন্থের কথা বলছি, আমরা অঙ্ক যখন করাবো তখন আমরা এটা থেকে নিয়ে করব, ঠিক আছে? তো চলো নোট করে নাও, আমরা ওইদিকে যেগুলো বললাম, এইখানে এই যে এত কথা বললাম, এইটা নোট করে নাও, এবং এটা এই দুটো একটু টুকটুক করে নোট করে নাও ঝটপট। এইবার আরেকটি জিনিস বাকি আছে, টুকুস করে পড়ে নেবো। আরেকটি জিনিস মানে কি? আমরা সেই যেটাকে বলি নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব অর্থাৎ কিনা যেটা স্টপিং পোটেনশিয়াল। নাম থেকে কি বলছে? নাম শুনে কি মনে হচ্ছে? কি করবে? নাম শুনে মনে হচ্ছে যে স্টপিং পোটেনশিয়াল মানে স্টপ করে দেবে, রুক যা বেটা, রুক যা। কি করে স্টপিং করাবে? কাকে স্টপ করাবে? না আমাদের এই তো, এই বাবা, এটা খুব
বাজে আঁকছি, এখান থেকে আঁকি একটা ছোট্ট করে নিয়ে নিই, এরকমভাবে ড্র করি। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি, লাইট পড়লো, ধরলাম এখানে লাইট পড়লো, এবার এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন ছুটলো, ব্যাটারি আর কানেক্ট করছি না, আচ্ছা না কানেক্ট করি, তো এখান থেকে ইলেকট্রন ছুটলো, তো ইলেকট্রন এখান থেকে ছুটে এই যে এই অবধি পৌঁছবে, ইলেকট্রন এইখান থেকে ছুটা শুরু করলো, এই অবধি পৌঁছবে, সেইটাকে আমরা বন্ধ করে দেবো। মানে ইলেকট্রনের নিবৃত্তি বিভব মানে স্টপিং পোটেনশিয়াল, মানে ইলেকট্রনের দৌড়ানো মুভমেন্ট বন্ধ করে দেবো। চা তুই থাম, ওখানে চুপ করে বসে থাক। সেটা কিভাবে করা সম্ভব? আইনস্টাইনের ইকুয়েশন কি, এইচ নিউ ইকুয়ালস টু এইটা প্লাস হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স। তাহলে নড়াচড়া কার জন্য হয়? এর জন্য, তাই না? নড়াচড়া এর জন্য হয়তো, তো ওইটাকেই যদি আমি এই যদি নড়াচড়াকে আমি বন্ধ করতে চাই, তাহলে যদি আমি কাইনেটিক এনার্জিটাকেই জিরো করে দিতে পারি, তাহলে নড়াচড়া বন্ধ হয়ে যাবে। কাইনেটিক এনার্জি কি করে জিরো করবো না, ওকে থামিয়ে রাখতে হবে। তার মানে কি, এইচ নিউ ইকুয়ালস শুধু এইটুকুন হয়ে যাবে, এইটা থাকবে না। মানে আমরা তখন কি করব, যে এমন একটা নেগেটিভ পোটেনশিয়াল দেবো, মানে কি দেবো বললাম, একটা নেগেটিভ ভোল্টেজ দেবো বা বিভব দেবো। কোথায়? যেদিকে যাচ্ছে, যার কাছে যাচ্ছে, অ্যানোডের কাছে। তো এখানে কি করেছি আমরা, উল্টে দিলাম ব্যাটারিটা, তাই না? এখানে দেখো ব্যাটারিটা কি করেছি, উল্টে দিয়েছি। একদম আগে কি করেছিলাম, ব্যাটারিটা এইখানে দেখো যেখানে যাচ্ছিল সেখানে ব্যাটারিটার কি ছিল, পজিটিভ দিক ছিল। ঠিক আছে, ফাইনালি আমরা এখানে কি করলাম, ব্যাটারিটাকে উল্টে দিলাম, মানে যেদিকে যাচ্ছিল। ওই ছবিটা কিন্তু ডান দিক বাঁ দিক হয়ে গেছে। হ্যাঁ, মানে আরেকবার বলে দিই আমি, যার দিকে যাচ্ছিল তার কাছে কি ছিল, ব্যাটারির দেখো প্লাস সাইন ছিল। এখন দেখো যার দিকে যাচ্ছে, এখন তার কাছে কি আছে, যার দিকে যাচ্ছে তার কাছে ব্যাটারির নেগেটিভ সাইন আছে, মানে ওখানে নেগেটিভ পোটেনশিয়াল পড়ছে। তাহলে কি হচ্ছে, নেগেটিভ বিভব দিচ্ছি আমি কাকে, অ্যানোডে। কাকে দিচ্ছি, অ্যানোডে নেগেটিভ বিভব দিলাম। তাহলে কি হবে, ও বিকর্ষণ করবে। এইটা দিলে কি হবে, ও ইলেকট্রনগুলো তো নেগেটিভ চার্জ, ওকে কি করবে, বিকর্ষণ করবে। নিয়ে কি হবে, আগে আসতে দেবে না, না দিলে কি হবে, সামনে আসতে দেবে না, না দিলে কি হবে, বলবে কি বলবে, ও বলবে বসে থাক তুই এখানেই, মানে ক্যাথোডেই বসে থাক তুই, ক্যাথোডেই বলতে পারে, ক্যাথোডে লিখি, বসে থাক তুই ক্যাথোডেই, তুই আসবি না ওখান থেকে। তাহলে এবার যদি দেখো ক্যাথোডে যদি ওকে বসে থাকতে হয়, তার মানে ও কি পাবে, ক্যাথোডে বসে থাকা মানে ও কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি হলো, তাই না? মানে ফ্রি হলো সারফেসে, ফ্রি হলো, কিন্তু যেতে পারলো না। সারফেসে ফ্রি হলো কিন্তু যেতে পারলো না, চুপ করে বসে রইল। মানে কার জন্য হলো সেটা, এই নেগেটিভ ভোল্টেজটার জন্য। আচ্ছা, এরও কিন্তু ডেফিনেশন যেটা, হ্যাঁ ডেফিনেশন যেটা, মানে সংজ্ঞা যেটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। কার জন্য হলো না, এই নেগেটিভ ভোল্টেজটা দেওয়ার জন্য ও যেতে পারলো না, ওখানে বসে রইলো। তাহলে দেখো এই হাফ এম ভি স্কোয়ারকে আমি কি করেছি, জিরো করেছি। তাহলে ওকে জিরো করার জন্য কি করতে হবে, আমাকে ঠিক অতটাই এনার্জি দিতে হবে। তার মানে হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স যেটা, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স যেটা, ঠিক ততটাই আমরা কি দিলাম, এনার্জি। এটাও কি এনার্জি, ইলেকট্রন ভোল্ট দিয়ে লিখলাম ভিএস, এস মানে ওই যে স্টপিং বোঝাচ্ছে নিবৃত্তি বিভবে। তাহলে এ কি করলে, ওকে আটকে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? তো এই ফর্মুলার মাধ্যমে আমরা কি পাবো, অঙ্ক থাকলে ভিএস এর মান কত বের করতে পারবো, এই ফর্মুলাটা থাকলে।
ভিএস এর মান কত বের করতে পারবো, ব্যাস ওটাই তো চাইবে পরীক্ষায়। তো ভিএস এর মান আমরা বেরিয়ে যাবে, এবং মনে রাখবে এর মান কিন্তু নেগেটিভে হয়। আমরা এখান থেকে পজিটিভে অ্যান্সার বেরোবে, কিন্তু অ্যাকচুয়াল মানটা আমাদের বলতে হবে কি নেগেটিভ ভ্যালুতে। ঠিক আছে, এইটুকুন বুঝতে পেরেছো? আচ্ছা, ওখানে আমরা এইটা যখন পড়াচ্ছিলাম, 3/2 কেটি ই ইকুয়ালস টু, এটার যখন অঙ্ক আসবে তখন আমরা বলবো। ঠিক আছে, ওকে। এই অবধি তাহলে বোঝা গেল আরামসে। এবার দেখো, আমরা চলে আসছি গ্রাফে। কোনো না কোনো একটা গ্রাফ আসতেই পারে, এলে দেখা যাবে, মজা হবে এলে, তাই না? তো গ্রাফগুলো কি দেখাচ্ছ দেখা যাক। এটা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট। তোমাদের কি বলেছিলাম একটু আগেই, দেখো ফটো ইলেকট্রিক কারেন্ট। তো এইদিকে আমি আই লিখলাম, আই মানে কারেন্ট এই দিকটায়। এবার এই যে কারেন্ট যাচ্ছে এই দিকটায়, আর এই দিকে কি আছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটিকে আমরা ক্যাপিটাল আই দিয়ে লিখি। ইন্টেন্সিটি মানে কি, ওই এনার্জিরই তো ব্যাপার, এনার্জি পার সেকেন্ড হয়ে যাচ্ছে একটা ইউনিট এরিয়া দিয়ে। কি বলেছিলাম, ইন্টেন্সিটি বাড়লে কি হবে, কারেন্ট বাড়বে। সমানুপাতিক রিলেশন বলেছিলাম, দেখো সমানুপাতিক রিলেশন হয়ে ও ব্যাটা বাড়তে থাকছে। ঠিক আছে, বোঝা গেল এখানে। এবার 2 নম্বরে আছি। এদিকটা কি বোঝাচ্ছে, এদিকটা বোঝাচ্ছে হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট, আবার আই উপর দিকটায়। এদিকে কি স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, মানে এর থেকে বেশি আর কারেন্ট বাড়বে না কখন। দেখো এইখান থেকে আসছে 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 স্যাচুরেট হয়ে গেল, এইখান থেকে আসছে 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 স্যাচুরেট হয়ে গেল। মানে এরা কি এই দিকের এই ভ্যালুগুলো কি যেখানে যেখানে দেখো, এই যে যেখানে যেখানে ও থেমে যাচ্ছে, এরা মানে কি, মানে কারেন্ট থেমে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে না। কারেন্ট কখন যায় না, কারেন্ট কখন যায় না, যখন ইলেকট্রন বেরিয়ে না এগোবে তখনই কারেন্ট যাবে না। ইলেকট্রন বেরিয়ে সারফেসে বসে রইলো তাহলেও কারেন্ট যাবে না, ইলেকট্রন বেরোলোই না তাহলেও কারেন্ট যাবে না, মানে সারফেসেও ফ্রি হলো না তাহলেও তো কারেন্ট যাবে না। তাহলে আমরা এমনি কন্ডিশনে কি বলতে পারি, দেখো এরা কোথায় কোথায় রয়েছে, এরা এই 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 পয়েন্টগুলো কি, এরা অ্যাকচুয়ালি আমাদের কি নিবৃত্তি বিভব পয়েন্ট এক একটার জন্য। বোঝা গেছে কথা? এদিকে কি বোঝাচ্ছে, অ্যানোডের পোটেনশিয়াল। অ্যানোডের পোটেনশিয়াল যেটা আমরা দিই, মানে সেটাকে আমরা বাড়াচ্ছি এই যে ছবিটায় একদম। আচ্ছা, এটা দিয়েও বোঝানো যাবে, এটা দিয়ে বোঝানো যাবে না, এইটা দিয়ে বোঝাই। ঠিক আছে, অ্যানোডের পোটেনশিয়াল কি হচ্ছে, দেখো এই দিকে আমরা এই প্লাসটা যত বাড়াবো, এই দিকে আমরা এই প্লাসটাকে যত বাড়াবো তত কি হবে, এই দিকে আমরা এই প্লাসটাকে যত বাড়াবো তত কি হবে, ভালো করে লক্ষ্য করো, আমি এখানেই বলছি। এইখান থেকে যত আমরা প্লাসটাকে বাড়াবো কি হবে, এই দিকে একটা আকর্ষণ বাড়বে ইলেকট্রনের ওপর। তাহলে ধরে নাও যদি এখানে ফার্স্ট আমি বলছি +2 আছে, এইখানটায় +2 আছে, মানে 2 ইলেকট্রন ভোল্ট এক্সট্রা শক্তি হবে। আসছে তো ইলেকট্রন, 2 ভোল্ট আছে, তাহলে কি প্লাসের দিকে ওকে টানছে, তাহলে 2 ইলেকট্রন ভোল্ট এক্সট্রা শক্তি হবে, ওকে আরো জোর টানবে সামনের দিকে, তাই না? যদি এখানে আমি +4 লাগাই তাহলে কি হবে, ওকে আরো 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 জোর টানবে। অ্যাকচুয়ালি কি হবে, গতিশক্তি বাড়বে, তাই না? ভোল্টেজ বাড়ালে তাহলে কি হবে, অ্যাকচুয়ালি গতিশক্তি বাড়বে। কিন্তু কারেন্ট কি বাড়বে, কারেন্ট বাড়তে গেলে আমাদের কিন্তু ইন্টেন্সিটি বাড়াতে হবে, তাছাড়া উপায় নেই। সুতরাং তোমরা দেখো এখানে, এখানে ইন্টেন্সিটি আমরা বাড়াইনি, সেই জন্য কি হয়েছে, কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু একটা স্যাচুরেশনে চলে গেছে। এগুলোর মাধ্যমে আমরা কি দেখেছি, আস্তে 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 ওটা পোটেনশিয়ালগুলো জিরো হয়েছে। তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে যে গিভেন পোটেনশিয়াল, মানে অ্যানোডের পোটেনশিয়ালের রেসপেক্টে কারেন্টের একটা গ্রাফ, ওটা যেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। নেক্সট আমরা আসছি এইখানে, দেখো এটা কি, দেখো এটা একটাই কোনো ধাতুর একটা কোনো ব্যাপারের জন্য এখানে হয়েছে ফটো ইলেকট্রিক কারেন্ট, এখানেও তাই আই, অ্যানোডের পোটেনশিয়াল এখানেও ভি। তো এখানে কি হচ্ছে, দেখো কারেন্টটা এরকম 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 যাচ্ছে। এখানে কি ছিল, ইন্টেন্সিটি ফিক্স ছিল, এখানে কে ফিক্স ছিল, আই। ইন্টেন্সিটি তীব্রতা এখানে কি ছিল, ফিক্স ছিল। এখানে কি হচ্ছে দেখো, এগুলো আলাদা আলাদা আলাদা, তীব্রতা এখানে সেম নেই, মানে ইন্টেন্সিটি বাড়ানো কমানো হয়েছে। এটাকে বলছি I3। তাহলে I3 কি, I3টা সব থেকে বড়, এই I3টা I5 এর মতন দেখতে হয়ে গেল কেন, I3টা সব থেকে বড়, এর থেকে বড় কে I2, এর থেকে ছোট I2, এর থেকে ছোট I1। দেখো এইটা হচ্ছে কি I3, 3 2 1 এই আসছে, এটা I3, এটা I2, নিচেরটা I1।
তাহলে কি হচ্ছে দেখো I1-এ ওই জন্যে কারেন্টটা কম, কারণ তীব্রতা কম, ফোটন কম, ইলেকট্রন বের করছে কম, কারেন্টটাও কম। আর দেখো ফাইনালি কিন্তু সবাইকার স্টপিং পোটেনশিয়াল সেম জায়গায়, স্টপিং পোটেনশিয়াল সেম জায়গায়। কেন না, এটা তীব্রতা বাড়ছে ভাই, কে বাড়ছে না, এটা কিন্তু নিউ বাড়ছে না, এনার্জি বাড়ছে না। আবার দেখো আমরা কি বলেছিলাম, এনার্জি বাড়লে কি হবে, এনার্জি বাড়লে কাইনেটিক এনার্জি, এই সরি মানে নিউ যদি বাড়ে, কম্পাঙ্ক বাড়লে, এই দেখো এখানে কি বলেছিলাম, কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি বাড়বে, ইন্টেন্সিটি বাড়লে কারেন্ট বাড়বে, কম্পাঙ্ক বাড়লে কারেন্ট বাড়বে না। সেই জন্য আবার এই গ্রাফে চলে এলাম, আমরা কি দেখছি এখানে, কম্পাঙ্ক বাড়েনি, তাহলে এই জায়গাটায় কি আছে, এই জিনিসটা ফিক্স ছিল আমাদের, বোঝা গেল। এইবার স্টপিং পোটেনশিয়াল, এদিকটা হচ্ছে গিয়ে স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক, নিবৃত্তি বিভব এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক। দেখো এইটা এখানে নিউ নট আছে, সোজা টেনে দিয়েছে, এরকম ভাবে গ্রাফটা হবে, গ্রাফটা ফার্স্টে মনে রাখো, তারপর আমি বলছি এরপর আমরা কিভাবে করব বাকি জিনিসটা, ঠিক আছে। আইনস্টাইনের সমীকরণ থেকেই আমরা আসব, দেখছি কি করে আসব। দেখো এইখানে h নিউ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস, চলো হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি আমরা, হাফ এম ভি স্কোয়ার আপাতত লিখলাম, ম্যাক্সটা লিখলাম না আমরা, হাফ এম ভি স্কোয়ার আপাতত লিখলাম। এটাকে আমরা কি করতে পারি, ওটা কি অ্যাকচুয়ালি নিবৃত্তি বিভব হিসেবেও তো আমরা কাজে লাগাতে পারি, মানে ভিএসও লিখতে পারি ওই জায়গাটায়, মানে EVS লিখতে পারি তো, খুব ভালো কথা। চলো এটাকে এদিকে আনো। সো আমরা যদি দেখি তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, আমাদের দেখো এইটা কি আছে, এইটা ওপরের দিকে ওয়াই অ্যাক্সিসে কে আছে, ভিএস। তাহলে ইকুয়েশন করতে গেলে কি হয়, ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি, এই ধরনের তো ইকুয়েশন আছে। তাহলে ওয়াই এর দিকে এই গ্রাফিক কাকে দেখাতে বলেছে, ভিএস কে, নিবৃত্তি বিভবকে। আবার এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে EVS, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখো, বহুত ভালো করে দেখো, আমরা কি লিখছি, EVS কেই লেফটে লিখলাম, যেহেতু ওয়াই তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে করছি, ওকে EVS। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, H নিউ মাইনাস ওমেগা নট লিখতে পারি। এইবার দেখো মজা দেখো, VS ইকুয়ালস টু H বাই E নিউ মাইনাস ওমেগা নট বাই ই, তাই তো, মাইনাস ওমেগা নট বাই ই, ওই ইকুয়েশনটা আসছে। আচ্ছা এটাকে আর একটু ভালো করে টুকুস করে এটাকে কি লিখতে পারি, H বাই ই ইন্টু নিউ মাইনাস, ভালো করে দেখো ভাই, ওমেগা নট এটা লিখতে পারি যে H নিউ নট, এটাও তো লেখা যায়, তাহলে H বাই ই এখানেও চলে এলো, ঠিক আছে, এইটুকুন পরিষ্কার। তার মানে এই যে ভিএস এর সঙ্গে এই যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, দেখো নিউ আর ভিএস এর সম্পর্কটা আমরা কি দেখছি না, এখানে এটা আমি mx হিসেবে বলতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকেই দেখি না কেন, এখানে ই দিয়ে ভাগ করেছি, বেশ করেছি, H বাই ই, এখানে এটা কি মিলিয়ে মিলিয়ে কি বলতে পারি, এমটা ইকুয়ালস টু কত, H বাই ই। এটাই হলো কি এই গ্রাফের নতি, এই গ্রাফটার নতি এইটা, ঠিক আছে। দেখো ভালো করে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা কারা, এটা হচ্ছে H বাই ই, বুঝতে পেরেছো। এবং হিসেবে কি দেখতে পাচ্ছি, হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, টাচ করেছে কোথায়, এইটাকে ওয়াই অ্যাক্সিসকে দেখো নেগেটিভে, ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে দেখো নেগেটিভে, এখানে দেখতে পাচ্ছি, সেই জন্যে মাইনাস রয়েছে, বুঝতে পেরেছো জিনিসটা। তো এইটাও আমাদের ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, কিভাবে আসলো ইকুয়েশনটা একটু দেখানো হলো, কিন্তু এই গ্রাফটাও আমাদের একটু মনে রাখতে হবে। চলো ঝটপট নোট করে নাও গ্রাফগুলো, যে কোনো একটা গ্রাফ তো পরীক্ষায় আসবেই, ঝটপট নোট করে ফেলো। এবারে আমরা আসবো বিগত বছরের প্রশ্ন PYQ তে।
আচ্ছা, এইখানটায় তোমরা আর একটা জিনিস এখানটায় এই জায়গাটাকে না ভেঙে এটাকেই মনে রাখতে পারো এরকম ভাবে। তো তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে, ওমেগা নট বাই ই। অসুবিধা নেই, চলো বিগত বছরের প্রশ্ন কি বলছে গো। প্রশ্ন বলছে সূচনা কম্পাঙ্কের আলো কোনো ধাতুর উপর এসে পড়লে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি কত হয়। সূচনা কম্পাঙ্কের আলো, সূচনা কম্পাঙ্ক মানে ঘটনাটা কি, এই এর যে ফ্রিকোয়েন্সি ওমেগা নটের ফ্রিকোয়েন্সি কত হয়, এইচ নিউ নট। সূচনা কম্পাঙ্ক নিউ নট, তো এই নিউ নটের আলো এসে পড়লো, তাহলে গতিশক্তি কত হবে। ইকুয়েশন কি বলছে, এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট প্লাস হাফ এমভি স্কোয়ার। প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে এই যে আলোটা এসে পড়লো এর এইচ নিউটা কত, অ্যাকচুয়ালি এইচ নিউ নট সূচনা কম্পাঙ্কেরই তো এসে পড়লো। তাহলে এদিক ওদিক সমান সমান কেটে গেল, তাহলে হাফ এমভি স্কোয়ার কত বেরোলো গো, হাফ এমভি স্কোয়ার বেরোলো 0। বোঝা গেল, প্রথমটার উত্তর বোঝা গেল আরামসে, কোনো চিন্তা নেই। ডি ব্রগলির প্রকল্পটি বিবৃত করো, পারবে, লিখতে হবে ডেফিনেশন। এবং পদার্থর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা লেখো, পারবে। কি রাশিমালা, ওই যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, ওই লিখতে হবে, কোনো চাপ নেই। ডিরাইভ করতে বলেনি, ডিরাইভ করতে হবে না, জাস্ট লিখতে হবে। মানে কিনা কোনটা, এই দেখো এই যে একদম শুরুতে পড়েছিলাম যখন, এই যে এইটা শুধুমাত্র লিখতে হবে, ঠিক আছে। চলো আমরা আবার ফিরে যাই, কি বলছি, आलोक त्वरित क्रियार क्षेत्र निवृत्ति विभव ब्रैकेट में लिखा है स्टॉपिंग पोटेंशियल ও আপতিত আলোর কম্পাঙ্কের মধ্যেকার সম্পর্কটি লেখচিত্রে এঁকে দেখাও ও সূচনা কম্পাঙ্কটি নির্দেশ করো। মানে কে কে ভিএস সূচনা নিরোধী বিভব আর স্টপিং পোটেনশিয়াল, এটাকে নিবৃত্তি বিভব বলে কোথাও কোথাও, ঠিক আছে। স্টপিং পোটেনশিয়াল মানে ভিএস ও আপতিত আলোর কম্পাঙ্কের মানে নিউ, এদের মধ্যে সম্পর্ক দেখাও। মানে আমাদের তো দেখানো হয়ে গেছে এটা, এই যে এই গ্রাফটি আঁকতে বলেছে এখানে, ঠিক আছে। তো এই চারটে গ্রাফই কি বলেছিলাম মনে রাখলে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে ওখান থেকে। তো এইটি এসে গেল এখান থেকে। তাহলে আমরা এখানে কি লিখবো, এটা কত, এটা হচ্ছে গিয়ে আমাদের 12, তো এটা হচ্ছে 11 নম্বর স্লাইড। এটা হচ্ছে গিয়ে আমাদের কত নম্বরে দেখতে পাচ্ছি, আমাদের লিখে দিলাম গ্রাফ দেখো 11 নম্বর স্লাইড সম্ভবত, তাই তো 11 নম্বর স্লাইড বা আগের পাতা, বোঝা গেল আরামসে। পরেরটা কি বলছি, এম ভর এবং ই গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে, উরি বাপরে বাপরে বাপ, এম ভর ই গতিশক্তি, তাহলে পি কত হবে, √2 mE। এবার ল্যামডা কত হবে, এইচ বাই √2 mE। তাহলে কোনটা এখানে, আচ্ছা ওখানে একটু কষ্ট হচ্ছে বুঝতে, করে দাও এটাকে লাল, লালের লাল হলো। পরেরটা কি বলছে, কোন ধাতু পৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ ভি হলে নিবৃত্তি বিভব কত হবে। আরে ভাই ওই দেখো এখানে নিবৃত্তি বিভব লিখেছে, আগের পাতায় কি লেখা ছিল, এই দেখো নিরোধী বিভব, দেখেছো। স্টপিং পোটেনশিয়ালটা তাই ব্র্যাকেটে দিয়ে দেওয়াই ভালো, তাই না। চলো
এবার একবর্ণী আলো আপতিত হয়েছে, ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ যদি ভি হয় তাহলে নিবৃত্তি বিভব কত হবে? তো আমরা কি জানি, এই নিবৃত্তি বিভবটা আমরা বের করি কোথার থেকে, কি শিখিয়েছিলাম, হাফ এম ভি স্কোয়ার, সর্বোচ্চ গতিবেগ ভি হলে তাহলে এটাই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এইটা সমান সমান কি হয়, ইভিএস। একটু আগেই পড়ানো হয়েছিল, কত নম্বর পেজে পড়ানো হয়েছিল, এই দেখো আর একবার দেখিয়ে দিই টুক করে, এই যে 10 নম্বর পেজে দেখতে পাচ্ছ তোমরা, 10 নম্বর পেজে ডিসকাস করেছিলাম, একটু আগে ডিসকাস করেছিলাম, ঠিক আছে, আর এত কিছু বলার দরকার নেই, আমরা সবাই বুঝতে পারছি খুব সুন্দরভাবে। এবার তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, আমার কি চেয়েছে, ভিএস চেয়েছে, তাই তো, ভিএস মানে কত, এম ভি স্কোয়ার বাই 2e, বোঝা গেল? অপশন দেখা যাচ্ছে কোনটা, ওকে। পরেরটা, আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব বলতে কি বোঝো? আবার স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল কাকে বলে সেইটা জানতে চেয়েছে, তো ডিসকাস করেছি আমরা, তোমরা লিখবে সেটা, ডেফিনেশনও পড়বে, মনে রাখতে বলেছি, খুব ভালো কথা। নিবৃত্তি বিভব কি? আপতিত আলোর প্রাবল্যের কম্পাঙ্কের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। প্রাবল্য মানে ইন্টেন্সিটি, তীব্রতা, প্রাবল্য এই জিনিসটা কি, তীব্রতা, তাই তো, আর কম্পাঙ্ক মানে এই জিনিসটা নিউ, বাজে হলো নিউ। তাহলে আমরা কি বুঝছি, আমরা বুঝছি যে নিবৃত্তি বিভব কি, লিখতে পারলাম প্রথমটা, নিবৃত্তি বলতে কি বোঝো, আলোর প্রাবল্যের ওপর, আই এর ওপর কি নির্ভর করে, কার ওপর নির্ভর করে? আচ্ছা, সবার ফার্স্ট কি শিখিয়েছিলাম, এই বস্তুটা কার ওপর নির্ভর করে, কাইনেটিক এনার্জির ওপর, এই বস্তুটা নির্ভর করে হচ্ছে কাইনেটিক এনার্জির ওপর। এই কাইনেটিক এনার্জির ওপর যে নির্ভর করে, ভালো করে শোনো, কাইনেটিক এনার্জির ওপর যে নির্ভর করে সেটা কি না, আলোর প্রাবল্যের সঙ্গে কিভাবে করে। কাইনেটিক এনার্জি আলোর প্রাবল্যের সঙ্গে করে না, আলোর প্রাবল্যের ওপর কাইনেটিক এনার্জি নির্ভর করেই না, আগেই বলেছি। কার ওপর নির্ভর করে, আই এর ওপর কি করেই না, কার ওপর নির্ভর করে, শুধুমাত্র এই যে ফ্রিকোয়েন্সির ওপর। ফ্রিকোয়েন্সি বাড়লে, ইকুয়েশন কি, ফ্রিকোয়েন্সি বাড়লে এইচ নিউ ইকুয়ালস টু কি হয়, ওই ওমেগা নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে, এটা দেখা যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি বাড়লে এইচ নিউ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস, এটা আগেই আলোচনা তো সবই হয়ে গেছে আগে, তো এই জিনিসটা যদি বাড়ে তাহলে এই জিনিসটাও সিম্পলি বাড়বে। তাহলে কার ওপর নির্ভরশীল, এর ওপর নির্ভরশীল নয়, নির্ভরশীল এর ওপর। কিভাবে নির্ভরশীল, সমানুপাতিক ভাবে, এটা বাড়লে ওটা বাড়বে, বলে দিতে পারবে তোমরা। চলো আগে যাই, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো ও ব্যবহৃত চিহ্নগুলির উল্লেখ করো। পড়ানো হয়ে গেছে, কোথায় পড়িয়েছি, এই দেখো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া যেখানে পড়ানো হয়েছে, এই যে 6 নম্বর পেজে তোমাদের দেখানো হয়ে গেছে। চলো, কোন ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 400 ন্যানোমিটার, মানে আমি এটাকে 4000 আমস্ট্রং বলতে পারি। বলছে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো যদি পড়ে তাহলে কি হবে, সর্বোচ্চ গতিশক্তি কত হবে। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, কোন ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ায় সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলেছে কত, 400, মানে এটাকে আমি ল্যামডা নট বললাম, আর ল্যামডাটা হচ্ছে, নট মানে বুঝতেই পেরেছো, ওই প্রারম্ভ কম্পাঙ্ক যেমন হয়েছিল আমাদের। তাহলে এইটা মানে কি হচ্ছে, ল্যামডাটা কত বলেছে, 2000 আমস্ট্রং। খুব ভালো কথা। এইটা অনুযায়ী কত হবে আমাদের এনার্জি। আচ্ছা, সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি মানে এনার্জি বের করতে হবে, খুব ভালো কথা। আমি এই সাইডটা সরে আসি, তাহলে এখান থেকে ই ইকুয়ালস টু কত দেখছি, এর এনার্জি ইকুয়ালস টু কত হবে, কি বলেছিলাম, আমস্ট্রং এ যদি থাকে সরাসরি ইলেকট্রন ভোল্টে নেওয়া যাবে কত, 1 2
420 বাই এইটা। তো বসালে কি দেখতে পাচ্ছি, তিনটে কেটে এটা কি হয়ে যাবে 12.420 বাই 4। তো কম বেশি এটা কত হয়ে গেল 4331 সরি 3.1 3.105 লেখার দরকার নেই, থাক 3.1 ইলেকট্রন ভোল্ট নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে না। 3.1টা এখানে একটুখানি ভাল লাগছে না দেখতে, আমরা একটু ভালো করে লিখি। তো এটা কত হয়ে গেল 3.1 ইভি। এইটার জন্য কত হচ্ছে, তার মানে ওটা কি প্রারম্ভ এনার্জি আর কি, যেটা আমাদের দরকার। তাহলে এইটা মানে কত হচ্ছে আবার 420 বসিয়ে দিলাম নিচে। তো কত হচ্ছে টিং টিং টিং, এই একই ভাবে 12.42 লিখে দাও না এখানে, 12.42/2। এটা কত হচ্ছে 6.21 এত ইলেকট্রন ভোল্ট। তো কি জানতে চাই যে ইলেকট্রন নিঃসরণ হয় তার সর্বোচ্চ গতিশক্তি কত, তাহলে ওটা কি কার্য অপেক্ষক, এটা কি টোটাল এনার্জি, তাই তো। মানে এটাই কি আমাদের সেই এইচ নিউ জিনিসটাই তো এটা, আর এটা কি সেই ওমেগা নট জিনিসটা এটা। তাহলে কাইনেটিক এনার্জি কত দাঁড়ালো এখান থেকে 6.21 মাইনাস 3.1 ইলেকট্রন ভোল্ট, রাফলি আমরা ওই 3.1 ইলেকট্রন ভোল্টই বলছি। বোঝা গেল। এই যে জিনিসটা শিখিয়েছিলাম পড়াতে পড়াতে, এই যে জিনিসটা শিখিয়েছিলাম এটার মাধ্যমে আমরা বের করব তাড়াতাড়ি করে, তারও অ্যাপ্লিকেশন বলেছিলাম হয়ে যাবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার্স থেকেই হয়ে গেল, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন আছে, তোমরা জানতেও পেরেছো, বুঝতেও পেরেছো, এগিয়ে চলো, জীবনে এগিয়ে চলো। এক্স রশ্মি উৎপাদন ও আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রন নিঃসরণ পরস্পর বিপরীত ঘটনা ব্যাখ্যা করো। আরে ভাই, ওরে ভাই, জানো তো এক্স রশ্মি উৎপাদনে কি হয়, এক্স কি বলছে রে, মানে জিনিসটা কি একটা আলো, মানে তরঙ্গ। কি করে তৈরি হয়, ইলেকট্রন এসে, ইলেকট্রন না বলে ইলেকট্রন স্রোত বলতে হবে, তাই তো, ইলেকট্রন স্রোত এসে পড়ে। ভালো করে ভাবো, তাহলে এক্স রে মানে আলোক তরঙ্গ, আলোর মানে রে মানে কি আলোর তরঙ্গ, আলো আলো মানে তরঙ্গ, মানে ইলেকট্রনের স্রোত এসে পড়ে তবে এক্স রে তৈরি হয়, সেটাও আমরা জানি। খুব হাই ভোল্টেজে ইলেকট্রন স্রোত এসে পড়লো, এক্স রে বেরোলো, মানে কি হলো এখানে আমি কি বুঝি, তার মানে পার্টিকেল, বস্তু কণা, পার্টিকেল পড়লো, কে বেরোলো, আলো বেরোলো হিসেব মতন, তাই না, রশ্মি আলো বেরোলো। আর ইয়েতে কি হয়, ফটো ইলেকট্রিক এফেক্ট, কি হয়, আলো পড়লো, কে বেরোলো, ইলেকট্রন বেরোলো। মানে উল্টো, ওখানে আলো পড়লো কণা বেরোলো, ফটো ইলেকট্রিক এফেক্ট, আর ওখানে কি হচ্ছে কণা পড়লো আলো বেরোলো। এবার কি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ, তার মানে দেখো একটা λ1 দিয়েছে, সেটা হচ্ছে 1 × 10⁻⁻10 মিটার, ঠিক আছে, আর λ2 দিয়েছে সেটা হচ্ছে 0.5 × 10⁻⁻10 মিটার। বোঝা গেল। এবার আমরা কি দেখব, দেখো এখানে আমাদের কাছে আছে ল্যামডা ইকুয়ালস ডি ব্রগলি ইউজ করে করতে বলেছে, ওনাকেই কিন্তু আমাদের স্মরণ নিয়ে করতে হবে, h/p হয়, তাই তো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এটা মানে কি হয় h/2me। তো যখন λ1, তাহলে আমি এটাকে p1 বলতে পারি,
আর E1 বলতে পারি, বাকিটা থেকেও চেঞ্জ হবে না, সবাই কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে E1 ইকুয়ালস টু কি হবে দেখো, পুরো স্কোয়ার হয়ে যাবে, সো এইচ স্কোয়ার বাই 2m হবে। সিমিলারলি অন্যটার জন্য কত হবে, এই জিনিসটার জন্য E2 একই জিনিস হবে, এইচ স্কোয়ার বাই 2m लैम्डा 2 स्क्वायर। ठीक है, ओके। अब क्या होगा रे भाई, देखो গতিশক্তি চেঞ্জ, কোনটা কম কোনটা বেশি বুঝতেই পারছি। দেখো ল্যামডাটা কমছে, নিচে কম মানে ওটা বেশি, তো E2 বেশি হবে। তো তাহলে আমাদের কি করতে হবে, E2 মাইনাস E1। এবার কি করতে হবে, ক্যালকুলেটর হাতে নিতে হবে। ঠিক আছে, ইলেকট্রনের মাসটা এখানে দেওয়া নেই, অবশ্যই পরীক্ষাতে দেওয়া থাকবে। সেই সমস্ত ভ্যালু বসিয়ে বসিয়ে আমাদের কাজ করতে হবে, মানে এইচ স্কোয়ার বাই 2m এটা রইল, নিয়ে लैम्डा 2 स्क्वायर माइनस लैम्डा 1 स्क्वायर। चलो मार दो हाथोड़ा না বাবা মেরো না। এখানে কি বলছে, আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎ সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। করা হয়ে গেছে, আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। দেখো একই ধরনের কোশ্চেন কতবার আসছে। কোন ধাতু পৃষ্ঠের উপর আলো আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ হয়, কিন্তু আচ্ছা সবুজ আলো আপতিত হলে, কি বলেছে, সবুজ আলো আপতিত হলে, আর আমি লাল দাগ দিলাম, ঠিক আছে। তো তো সবুজ আলো আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ হয়, কিন্তু হলুদ আলোতে হয় না। আচ্ছা ওই ধাতু পৃষ্ঠে লাল আলো আপতিত হলে কি হবে, হলুদেই হয় না, লালে কি হবে রে ভাই, তাই না। আমাদের কি ভিভ জিওর, তো আমরা কি বলি ভিভ জিওর বেনিয়া সহকলা, লালের সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তাই না, বেনিয়া সহকলা। সবুজে হয় হলুদে হয় না, মানে সবুজের যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে হলুদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে মানে ল্যামডা, এই যে আমাকে চেঞ্জ করতে হবে লালটাকে, মানে যার ল্যামডা বেশি, ধরলাম ল্যামডা বেশি, ল্যামডা বেশি হলে কি হবে ভাই, ল্যামডা যদি বেশি হয়, মনে রাখবে ল্যামডা যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি তো কম হবে ভাই, ফ্রিকোয়েন্সি হবে কম। তাই সবুজ আলোতে ইলেকট্রন বেরোয়, সবুজের থেকে হলুদের ল্যামডা বেশি। লালের যে ল্যামডা, লালের যে ল্যামডা এটা সব থেকে বেশি, হাই হাই হাই, তাই না। তার মানে কি হবে, নিঃসরণ হবে আরো বেশি। তো তার মানে কি হচ্ছে, লালের জন্য, লাল আলোর জন্য এই যে ফ্রিকোয়েন্সি আরো বেশি কম, আরো বেশি কম, ডবল কম, ঠিক আছে না। তার মানে নিঃসরণ হবে, হবে না, কোনো নিঃসরণ হবে না। নেক্সট কি বলছে, আচ্ছা দেখো যেটা বলার কথা, যে বলবে যে দাঁড়ি স্যার ইন্টেন্সিটির উপর তো ডিপেন্ড করে তীব্রতার উপর, যত তীব্র বেশি আলো হবে তত তো বেশি ইলেকট্রন বেরোবে। আরে হ্যাঁ সেটা তো বেরোবে, কিন্তু তার জন্য তো তাকে ওই নিবৃত্তি বিভবটাকে ক্রস করতে হবে, সরি কার্য অপেক্ষকটাকে ক্রস করতে হবে, তাই না। কার্য অপেক্ষক ওমেগা নটের থেকে বেশি হতে হবে। এখানে নিঃসরণ হয় না মানে কি, ওমেগা নটের থেকে কম এনার্জি আসছে, কি করে হবে, হবে না। নেক্সট কি বলছে, কোন কণার ভরবেগের সঙ্গে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন, কোন কণার ভরবেগের সঙ্গে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন তার লেখচিত্র অঙ্কন করো। আরে বাস করো, বলেছে যখন তো করতে হবে। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এইচ বাই পি। তো আমাদের হাতে কি যাচ্ছে, ল্যামডা ইন্টু পি ইকুয়ালস টু এইচ, মানে এটা কি, এইচটা কি কনস্ট্যান্ট, তো
এইচটা তো কনস্ট্যান্ট, তার মানে কে কার সঙ্গে, ভরবেগের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ভরবেগটা থাকবে কোথায়, ওপরে, মানে পিটা কি হচ্ছে প্রপোর্শনাল টু 1/λ, তাহলে কি হবে হাইপারবোলিক গ্রাফ। এইরকম থাকা মানে কি, একটা একটার 1/, থাকা মানে কি কিরম হবে, এইরকম হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আগে চলো দেখি কি হচ্ছে। 0.1 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এটা কত, 10⁻⁻12 মিটার হয়ে যাবে, কারণ 1 আর্মস্ট্রং মানে কি 10⁻⁻10, 1 আর্মস্ট্রং মানে, তাহলে এটা কত 0.01, মানে আরো 100 দিয়ে ডিভাইড, মানে ভাগ করলে এটা বেরোচ্ছে। তরঙ্গ ফোটন কণার ভরবেগ বের করো, করো ভাই করো, ভরবেগ বের করো, p = h/λ। চলো ভাই চলো, h মানে 6.62 ইন্টু 10⁻⁻34/λ, মানে হলো গিয়ে 10⁻⁻12। তো এভাবে আমরা বাকিটা তো ক্যালকুলেশন করেই নিতে পারবো, বাকিটা ক্যালকুলেশন করে নিয়ে আমরা বের করে ফেলবো যে ভ্যালু কত। খুব সুন্দর, আগে দেখি কি আছে। আর আবার নিবৃত্তি বিভবের সংজ্ঞা চলে এসছে। আচ্ছা, এবার কি বলছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক রশ্মির দ্বারা একটি ধাতব তলকে আলোকিত করলে নিবৃত্তি বিভব হয় v0। একই তলকে 2λ তরঙ্গ দৈর্ঘ্যের করলে নিবৃত্তি বিভব হয় v0/4। বায়ুতে আলোর বেগ c হলে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্ক বের করো। কি বোঝা গেল এখান থেকে, এইটা থেকে কি বোঝা গেল, v0টা কি নিবৃত্তি বিভব, মানে তার মানে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি 12 mv², যেটা গতি শক্তি, সেটা কত হবে ev0। একই তলকে 2λ তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি দ্বারা যদি আলোকিত করা হয়, একই তলকে যদি 2λ দিয়ে আলোকিত করা হয়, তাহলে নিবৃত্তি বিভব হবে v0/4। আচ্ছা ঠিক আছে, আগে তো এটাকে ঝামেলা মেটাই। তাহলে ল্যামডা দিয়ে আলোকিত করেছিলাম শুরুতে, তাহলে আমাদের মেন ফর্মুলা কি, এইচ নিউ, নিউ মানে কি লিখি c/λ, লিখে দিলাম। চলো এটাকে আমি ω0 হিসেবেই লিখে রাখলাম, কারণ ও তো আর চেঞ্জ হবে না, ওর ভ্যালুটা ω0 এর ভ্যালুটা, প্রথমে এটা দিয়ে লিখলাম। প্লাস কত হবে 12 mv² মানে কত, এখানে ev0। ঠিক আছে, নিবৃত্তি বিভব বসানো হলো। পরের বার কি বলেছে, এইচ সি, একই রকম ভাবে শুধু কি বলেছে, ল্যামডার জায়গায় দেখো 2λ, এখানে 2λ বসালাম, ইকুয়ালস টু কত হবে, ω0 তো চেঞ্জ হবে না, প্লাস ই, এটা কত হয়ে গেছে v0/4, ই কি রে v0/4। ঠিক আছে, কি বের করতে বলেছে, সূচনা কম্পাঙ্ক হবে, বেরোবে কি আছে। তো দেখো এই দুটো জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সূচনা কম্পাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি। তো দেখি বের করেই ফেলি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 3, দুটোকে বাদ দিচ্ছি, 3ev0/4 ইকুয়ালস টু, এটা বাদ দিলাম, এটা কেটে গেল, এই দুটোর মাঝখানে কি হচ্ছে hc/2λ, এটা আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে শুধুমাত্র আমি ev0 কে বের করে নিলাম। ev0 মানে তাহলে কত দাঁড়াচ্ছে, এই দেখো এটা 4 উপরে যাচ্ছে, 3 নিচে আসছে, তাহলে উপরে কি হচ্ছে 2hc/λ/3, এটা তো 2/3। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবার এই যে ফর্মুলাটা ছিল শুরুতেই আমরা লিখেছিলাম, এই ফর্মুলাটাকে আমি ω0 কত দেখতে পাচ্ছি, দেখো hc/λ - 2/3 hc/λ। তাহলে এখান থেকে কি আসিতেছে, এখান থেকে আসিতেছে ω0 এর ভ্যালু hc/λ, ইহা বাদ গিয়া হলো এখানে একটা 3, দুজনের মধ্যে বাদ দিয়ে। এবার ω0 মানে কি ভাই,
ওমেগা নট মানে তো এইচ সি বাই ল্যামডা নট লিখতে পারি, নাকি এখানে সূচনা কম্পাঙ্ক বের করতে বলেছে? ঠিক আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যা বের করতে করে বলেছে। তো এদের রেসপেক্টে বের করতে বলেছে তো, ঠিক আছে তাই বের করি। এটাকে এইচ লিখলাম, দেখো এইচ এইচ কেটে গেল, তাহলে এই সূচনা কম্পাঙ্ক তাহলে কত বেরোলো? সি বাই 3 ল্যামডা। ঠিক আছে, ওয়েভলেন্থ মানেও আমরা চাইলে বের করতে পারতাম। তো আমাদের সূচনা কম্পাঙ্ক বেরিয়ে গেল, যে মানে এই ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়লেই ওর মধ্যে থেকে টুস করে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট, এই যে পরম টিতে এম ভর তাপীয় নিউট্রনের ড্রিবগলি ওয়েভলেন্থ। আচ্ছা আচ্ছা, আমরা সেই শুরু করেছিলাম একটা জায়গায়, এই কোশ্চেনটা দেখো, সেটা আমরা অন্য একটা টপিকে চললাম, তখন বললাম পরে বলবো, কোশ্চেনটা চলে এসছে কোশ্চেনটার জায়গা। তাহলে এইখান থেকে আমরা কি দেখো, এই পি স্কোয়ার বাই 2m যেটা, বা এটা একই রকমভাবে এক কাজ করি আমরা, জানতে চাইছি কি ওখানে, আমি যদি ল্যামডা বলি, ল্যামডা মানে কি হচ্ছে এইচ বাই পি, তাহলে পি এর জায়গায় লিখতে পারি √2m ইন্টু 3/2 কেটি লিখতে পারি তো। তো এইখান থেকে দেখো এটা কাটলাম, মানে টেম্পারেচারের সঙ্গে এই রিলেশনটা আমরা পড়েছি আগে, তো সেই জায়গাটায় √2m হয় ফর্মুলা, সেটাও আমরা জানি কথা হয়েছে নিশ্চয়ই আমাদের, √2m ওয়ালা ফর্মুলার সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, এই যে কথা হয়েছে 2m পড়িয়ে গেছি আমরা, এই তো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সেই ল্যামডাটা কত হয়ে যাচ্ছে, এইচ বাই এই দুই কেটে গেল 3m কে টি, এটা রুটের মধ্যে। তো দেখো তাহলে ভালো করে দেখো, এইবার আমরা ওই কোশ্চেনটায় চলে যাচ্ছি, কোশ্চেনটা ভাই কোশ্চেন কোথায়, ভাই কোশ্চেন এখানে। তাহলে কত রয়েছে অপশান দেখতে পাচ্ছি, এইচ ইকুয়ালস টু 3m কে টি রুটের মধ্যে, তাহলে এটাই হয়ে গেল গিয়ে আমার অ্যান্সার এই কোশ্চেনটার জন্য। ঠিক আছে, আশা করি অ্যাপ্লিকেশনও বুঝতে পেরেছো, কখন আমরা ল্যামডা ইউজ করে ওই ডেল্টা ই 12420 শেখালাম, তাড়াতাড়ি করে হবে সেটাও বুঝতে পেরেছো, বাকি অঙ্কগুলো কি করে করতে হয় বুঝতে পেরেছো, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসছে বুঝতে পেরেছো, সেগুলোও হয়ে যাবে, অসুবিধা নেই। মাঝে মাঝে ওই, হ্যাঁ আর একটা জিনিস, ডেভিয়েশন জার্মার এক্সপেরিমেন্ট যেটা ছিল, সেইখানে দেখবে যে ওই তরলের ন্যায় আচরণ করে, সেইটা মাঝে মাঝে কোশ্চেন আসে, যে ওটা ডি ব্রগলির তত্ত্বকে প্রমাণ করে আর একবার, সেইটা শর্ট কোশ্চেনে আসে। ঠিক আছে, তার মানে আমরা এই চ্যাপ্টারটা সহজে ছোট করে কভার করলাম, যেমন যেমন কোশ্চেন আসে সেইগুলো দিয়ে আমরা কভার আপ করে ফেললাম, তাহলে রিভিশন হয়ে গেল ঝটপট। এবার আর যে আমি অঙ্কগুলো কিছু পাঠিয়ে দিই, তোমাদের কিছু অঙ্ক পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করে নিয়ে ব্যাস এই চ্যাপ্টার থেকে আবার ফুল নম্বর চলে আসবে পকেটে। ততক্ষণ পড়ে ফেলো ঝটপট, চলো টাটা বাই বাই।